জীবনে তো গাছ টাছ ওইরকম আহামরি লাগাই না, আজকে নিয়ে আইলাম। এই যে দেখেন আনারস খাইছি, আনারস খাওয়ার পরে মাথাগুলা ফালা দিব, যেহেতু জমি আছে এগুলারে কাজে লাগাইতে হইব, এটাই হচ্ছে মূল কথা। তো যাই হোক, সোজা সাপটা কথা কইলাম, এখন এগুলারে লাগা দিব। তো দেখি এগুলা থেকে ফল টল পাই কিনা। লাগানোর কোনো কোনো কিছুই তো আর জানি না। যদি আপনাদের কোনো আইডিয়া থাকে, পরামর্শ থাকে, আমাকে জানাইবেন যে কি দিলে বা কিভাবে পর্যবেক্ষণ করলে বা কিভাবে পরিচর্যা করলে আমার এই গাছগুলা মোটামুটি ফল আসতে পারে, বা কিভাবে কি করতে পারি আমাকে জানানোর চেষ্টা করবেন। আমি যেখানে একটা গর্ত করলাম, দেখেন এই যে গর্তের মধ্যে গর্তটা করে এখন দিয়া দিব। তো আপনারা আমাকে হেল্প করার চেষ্টা করবেন যে আসলে এই গাছগুলোর মধ্যে কিভাবে কিভাবে পরিচর্যা করলে এই গাছটা বড় হবে বা গাছ থেকে ফল হবে। একটা গাছ অলরেডি লাগিয়ে দিলাম, চাপ দেওয়া দিই নাকি, তাহলে উঠা যেতে পারে। পরে আস্তে আস্তে সাইড দেওয়ার সব ব্যবস্থা করে দিব। এখানে আমি আগে চারটা করে রাখছি, মানে এটাকে কি বলে, একটু তুপের মতো বা উঁচু করে রাখছি, যাতে আমি সুন্দরভাবে চারটা এই যে আনারসের যে মাথাগুলো আছে লাগা দিতে পারি। এখন শুধু গর্ত কইরা কইরা এই যে জাতা দিয়া দিয়া লাগা দেবো, নাহলে উঠা যেতে পারে। কোনো মুরগি টুরগি বা কিছু আশেপাশে মানুষের মুরগি টুরগি আছে, এগুলো যদি আইসা কামড় টামড় দেয় উঠা যেতে পারে। দিয়া দিলাম মোটামুটি দুইটা। তো পাশাপাশি করলাম যাতে দেখি চারটার ভিতরে কয়টা টিকে আর কয়টা টিকবে না। এই যে আরেকটা গর্ত করলাম, আরেকটা গর্ত করে এই যে আরেকটা দিলাম। এখন আমার কথা হচ্ছে, আমি তো এই সম্পর্কে আমার আইডিয়া নাই। তো আপনারা আমাকে পরামর্শ দিবেন যে আসলে এখান থেকে কোনো আনারস হবে কিনা, বা কমেন্টস করে জানাতে পারেন, ঠিক আছে। আর উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন পারবো কিনা। শুধু এরকম না, আমি আরো বাসার মধ্যে আরো গাছগাছালির ব্যবস্থা করব। যদি আপনাদের সাপোর্ট পাই, সামনের দিকে আরো নতুন কিছু দেখানোর চেষ্টা করব। এইখানটাতে একটা ফুল গাছ ছিল, ওইটা তুলে ফেলছি, ওইটা আবার ওই পাশে লাগা দিব, আপনাদেরকে দেখাবো একটু পরে। হ্যাঁ, তো ফুল গাছটা তুলে ফেলছি। তো এখন ফুল গাছের বদলে এখানে আনারস দিয়ে দিলাম। এখানটাতে আবার উপরে কি আছে, মানে গাছগাছালি নাই, যার কারণে রোদটা পড়বে আর কি, ঠিক আছে। তো যাই হোক, তিনটা গাছ গেল। এই যে এখন 4 নাম্বারটা দিলাম। আগাছাগুলো পরিষ্কার করে হলে দেখেন অনেকগুলো আগাছা, ঘাসও আছে এখানটাতে, একটু পানি টানি পড়ে তো, যার কারণে খুবই মানে ঘাস ঘেউস হয়ে যায়। তো আমি চিন্তা করলাম যে না, অন্যদিকে দিলে হয়তো গাছটা নাও হইতে পারে, আমি ব্যর্থ হইতে পারি। যে কোনো কাজে প্রথমে ব্যর্থ হইলে আমার কাছে ভালো লাগে, কি কারণে, আমি আবার চেষ্টা করতে পারবো। তো এখন চিন্তা করলাম যে এখানে যদি এটা ব্যর্থ হয় তাহলে একটু মন খারাপও হইতে পারে। চিন্তা করলাম যে না, রোদের আলো বাতাস একটা পরিচর্যার জন্য, মানে গাছ লাগাইতেছি, পরিচর্যা করে লাগাই, দেখি সাকসেস হইতে পারি কিনা। ওই চিন্তা করে যা দিলাম এখানে, যেহেতু উপরে গাছের নাই, মানে ছায়াটা নাই, রোদ টোদ আসবে সকালবেলা। তো ওইটা চিন্তা করে এখানে লাগাইলাম। তো এই যে সামনে আসো দেখাই, আরেকটা গর্ত করলাম। এই 4 নাম্বারটা একটু ভালো মতো গাইথা দিয়ে দিলাম। এগুলোরে পানি দিব, পরিচর্যা করব, সাইড দিয়ে একটু মানে যদি নেট টেট দেওয়া যায় দিয়া দেওয়ার চেষ্টা করব, বা যা যা করা লাগে করে দিব, ঠিক আছে। তো আজকের এই ব্লগিং, মানে আমার বাড়ির আঙিনায় যে কাজ, আমার তো ব্লগিং, আমি সব রকমের ব্লগিং দেওয়ার চেষ্টা করি, বাইরে ঘোরাঘুরি, তারপরে বাসায় যত কাজ টাজ করি এগুলো দেওয়ার চেষ্টা করি। এখন বেশি কিছু করব না, আমি এই গাছগুলার একটু এক ভাও করে দিব, মানে যাতে বোঝা যায় যে এখানে সুন্দরভাবে গাছগুলো লাগাইছি। আর সমান সারিবদ্ধভাবে আনারস গাছগুলাকে লাগিয়ে দিলাম, ঠিক আছে। এই যাতে মাটিগুলো বৃষ্টি আসলে সইরা না যায়, ওরকম সিস্টেম করে দিলাম আর কি। হ্যাঁ, তো আপনারা সবসময় আমার সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমি কখন কি কাজ করি। দেখেন কত বড় কোদাল নিছি। তো কৃষি কাজ করতো মানুষের গ্রামে, আমি ঢাকা শহরে কৃষি কাজ শুরু করে দিলাম। তো এই যে এখানেও সেম, এখানে কিন্তু অনেকগুলো আলু গাছ আছে। হ্যাঁ, আলু গাছ আছে, অন্যান্য গাছ আছে, এই আর কি। দেখেন আশেপাশের অনেক আগাছা চলে আসছে, পরিষ্কার করে দিই। আর ফলন কি আসবে আশা করি, বুঝতেছি না। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার ফলন কি আসলে আসবে। আর আমার বাসায় আবার কিছু তরকারির খোসা টোসা যেগুলো আছে, এগুলো আমি জমায় রাখি। তো ওইগুলা দিয়ে দেওয়ার চেষ্টা করব, আস্তে আস্তে একটু বড় হোক। আর এখন আপাতত কি করব, পানি দিয়ে দিব। মোটামুটি এখনকার মতো আমার আপাতত কাজ শেষ।